যে হাদি ভাইকে গুলি করা হয়েছে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমাদের গণঅভ্যুত্থানের একজন অন্যতম নেতা হচ্ছে হাদি ভাই। আমরা হচ্ছে আমার জানা মতো বা আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে যদি আমি গণঅভ্যুত্থানের নেতাদের ভিতরে 10 জনকে যদি করি, তো সেই ক্ষেত্রে আতিফ ভাই হাদি ভাই হচ্ছে অন্যতম। আমি তাকে মানে অন্যতমভাবে রেসপেক্ট করি, কিন্তু সেই ব্যক্তিকে এভাবে গুলি করা এটা আসলে মানে এই দেশের জন্য আমি গণঅভ্যুত্থানের পর হচ্ছে একটা লজ্জাজনক বিষয় মনে করি। তো এই কাজটা যারা করেছে আসলে এটা হচ্ছে তারা যে মানে তাকে গুলি করে যে তারা উপরে চলে যাবে, বিষয়টা কিন্তু এরকম একেবারেই না। আমি মনে করি যে তারা আসলে তাদের স্থান থেকে আরো ডাউনে চলে যাবে। আমি এক্সাম্পল জাস্ট ধরি, যদি আগে মানে 500 ফুট পাইতো, আমার মনে হয় এই কর্মকাণ্ডের পরে হয়তোবা 300 ফুট মাইনাস হয়ে যাবে, 200 ফুট পেলেও পেতে পারে, তাও শিওর না। এটা আসলে খুবই দুঃখজনক বিষয় গণঅভ্যুত্থানের পরে। হ্যাঁ দেখেন, আসলে এভাবে তো অটোমেটিক বলা যাবে না। আপনারা মিডিয়া আছেন, আপনারা এটা আগে জিনিসগুলো দেখেন। বিশ্বের 3য় নম্বর চোখ হচ্ছে মিডিয়া। তো মিডিয়া ছাড়া আমরা কোনো কিছু সহজে জানতে পারি না, যদিও সে ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তি না হয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে এটা আগে আপনারা যাচাই করবেন, আপনার দেশবাসীকে জানাবেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো। হ্যাঁ অবশ্যই, এটা স্বাভাবিক হতেই পারে। যদি হয়তো অনেকেই ভাবতেছে যে আসলে তিনি খুব তাড়াতাড়ি আসলে উপরে উঠে যাচ্ছে, তাকেও ক্রস করে ফেলতেছে, সেক্ষেত্রে অবশ্যই তিনি এটা করতে পারে। আমি এখনো শিওর না, তার প্রতিদিন করতে পারে। তাছাড়া তো দেখেন, শত্রু ছাড়া বন্ধু তো কখনো গুলি করবে না, বন্ধু কখন গুলি করবে নিজের স্বার্থের জন্য। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই একটা শত্রুর পার। আর তার পাশাপাশি যারা আছে যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা এটা করতে পারে। আমি এখনো শিওর না, সেটা আপনাদের মাধ্যমে জানতে পারবো।